আগামী ৩রা জানুয়ারি থেকে ৫ই জানুয়ারি হাওড়ার শৈলেন মান্না স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে পদ্মশ্রী শৈলেন মান্না নার্সারি ফুটবল একাডেমি আয়োজিত সপ্তম বর্ষের পদ্মশ্রী এবং অলিম্পিয়ান শৈলেন মান্না এবং শাও মেওলাল স্মৃতি অল ইন্ডিয়া অনূর্ধ্ব ১৫ স্কুল ও একাডেমি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। এদিন এই অনুষ্ঠানে বক্তৃতা রেখেছিলেন ময়দানের পরিচিত ব্যক্তিরা, তার মধ্যে অন্যতম কুন্তলা ঘোষ দস্তিদার, অর্ণব মণ্ডল, অনিরুদ্ধ কোলে, এছাড়াও বিশিষ্ট আরও ফুটবল ব্যক্তিত্বরা। এই অনুষ্ঠানের বিশেষ কিছু মুহূর্ত রইল আপনাদের জন্য। তাদের মুখ থেকে তোমরা আগামী দিনে তোমরা কিভাবে বড় হবে, তোমরা সব 13 বছরের 14 বছরের ছেলে, তোমাদেরকে আমরা সিলেক্ট করেছি আগামী 2 বছরের জন্য তোমরা ট্র্যাকস্যুট ব্যাগ নিয়ে যাবে। তার আগে আমি প্রথমেই ডেভেলপমেন্টের জন্য এবারে বলি বাচ্চাদের, ছোট বাচ্চাদের আমার একটাই কথা, এখন তো অনেক আমরা কথা বললাম, আমি একটা জিজ্ঞেস করবো কে কে দুষ্টুমি করে। বাচ্চাদের একটা কথা জিজ্ঞেস করবো, আমার দিকে মন দাও, কে কে দুষ্টুমি করে? না, কেউ দুষ্টুমি করে না। হ্যাঁ, এরকম হাত তুলতে হবে। দ্যাটস গুড। আমি অনেক জায়গায় জিজ্ঞেস করি, প্রথমে মিচকে মিচকে হাসতে থাকে, তারপরে আস্তে আস্তে হাতটা ওঠে। আমি এই কারণেই জিজ্ঞেস করলাম, কেন যদি তুমি দুষ্টুমি না করো তুমি ভালো ফুটবলার কিন্তু হতে পারবে না। দুষ্টুমিটা কেন? যার যত দুষ্টুমি হয়, যার যত দুষ্টুমি হবে তার তত বুদ্ধি প্রখর। কারণ কখন একটা ম্যাচ চলে আসছে, আমি তাড়াতাড়ি করে কাটিয়ে চলে যাব, এটা দুষ্টু বুদ্ধি দিয়ে সম্ভব। যারা চুপচাপ থাকে তাদের কিন্তু সম্ভব না, ঠিক আছে? তো কখন পাস করবো, কখন এভাবে বুদ্ধিটাকে প্রখর রাখতে হবে। কিন্তু দুষ্টুমিটা কোথায় লাগাবো আমরা? কাজে, ফুটবলে। তাই তোমাদের কাছে বেশি কিছু এতে যাবো না, ফুটবলটা যাতে ভালো করে খেলো, ওই দুষ্টুমিটা যাতে ফুটবলে কাজে লাগে তার মধ্যে দেখতে হবে। আর ফুটবলে আমরা যখন একটা টিম, একটু আগে ওর 3টে ডি এর ব্যাপারে বললো, আমি একটা ছোট্ট বলে নিই, ছোট্ট মনে হচ্ছে একটা হচ্ছে যে সি ফর কি? কমিউনিকেশন। আমরা যদি অনর্গল আমাদের মধ্যে কথা বলতে হবে, কি কথা বলতে হবে? ফুটবলের কথা। আমরা যদি ভালো চ্যাম্পিয়ন হতে চাই, ফুটবলের কথা বলতে হবে। কিভাবে বলতে হবে? তুমি পাস দাও, তুমি জায়গা নাও, তুমি এ করো, এই আমি যাচ্ছি, এটা গোল করছি। তো এই কথাগুলো আমাদের যতক্ষণই আমরা টিম বিল্ড আপ করলে আমাদের কি হবে? অনর্গল কথা বলতে হবে। তাই কথাটা অনেক বলবে। তারপর হচ্ছে ডিসিশন মেকিং এর কথা বললো, যদি আমি ডিসাইড না করতে পারি আমি কখন পাস দেবো, কখন গোল করবো, কখন একটা প্লেয়ারকে কাটিয়ে যাবো, তাহলে কাজটা অসম্পূর্ণ থেকে যাবে। প্র্যাকটিস তো সবাই করে, সবাই আসে প্র্যাকটিস করতে, কিন্তু মনোসংযোগ এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। আর তারপর হচ্ছে আমি যে ট্রেনিং এর স্কিলগুলো শিখছি, সেই স্কিলগুলোকে আমাকে এক্সিকিউট করা। তবেই তো আমি যদি ভালো ড্রিবল করে যাই, তখন আমি আনন্দ পাবো, আর তার সাথে কারা আনন্দ পাবে? বৈঠকের মধ্যে এবং আমরা সবাই যারা আছি তোমাদের খেলা দেখবো, তারা সবাই মিলে আমরা আনন্দ পাবো। কারণ তুমি ভালো ড্রিবল করলে, তুমি শুট করলে, তোমাকে মাথায় নিয়ে সবাই মিলে নাচবে, টিমকে নিয়ে মাথায় নিয়ে নাচবে, আলটিমেটলি উইন। এখন তোমাদের উইনিং ব্যাপার না, তৈরি হওয়াটা একটা বড় ব্যাপার। তাই যতটুকু করবে মন দিয়ে করবে। আর সর্বোপরি বলি যে খেলা, আমি সবসময় কথাটা বলি, ভালো মানুষ হওয়ার একটা ভালো প্রয়োজন আছে। শুধু খেলোয়াড় হলেই বলবে না, একটা ভালো মানুষ হতে হবে। তাই প্রত্যেককে আমি রিকোয়েস্ট করি, সাথে সাথে তোমরা একটা ভালো খেলোয়াড় হও। মা বাবারা তো আছেন, মা বাবা সবসময় পাশে থাকছেন। বাচ্চাদের আমি অনেক ক্যাম্পে গিয়ে দেখি মায়েরা বসে থাকে, হেল্প করে। আর মা বাবাদের বলবো যে আপনারা এত সহযোগিতা করছেন, এগিয়ে আসুন। বারবার কোচরা কি বলবে, কোচের উপরে আপনারা কেউ যাবেন না। অনেক সময় হয়ে যায়, আমার ছেলেকে কেন নিলেন না, কিছু করলেন না, আপনারা তর্কে যাবেন না। কেন? দে আর দ্য বেস্ট গাইড। ওরা সবচেয়ে ভালো গাইড করবেন এবং আপনার ছেলে একদম নিশ্চিন্তে থাকবেন যে তারা বড় হবে। বড় হবে কখন? যখন আমি স্বপ্ন মানুষ হব, আমি বড় প্লেয়ার হব। স্বপ্ন না দেখলে বড় হওয়া যায় না। তাই আর একবার সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই কর্মকাণ্ড, আমাদের শৈলেন মান্না একাডেমির কর্মকাণ্ড এগিয়ে চলুক, থেমে না থাকে, আরো খেলোয়াড়দের সাপ্লাই হোক, আরো উচ্চমানে তোমরা পৌঁছাও। টার্গেটে রাখো যে আমরা যেন ভারত ISL, আই লিগ এবং আমরা যেন ইন্ডিয়ান টিমের জার্সিটা গায়ে পড়তে পারি। যখনই আমি স্বপ্ন দেখবো তখন আমি শিখরে পৌঁছাবো। ধন্যবাদ সবাইকে। এবং যেই ব্যক্তিটির নামে এই একাডেমির সঙ্গে আমি দীর্ঘ প্রায় 10-11 বছর যুক্ত থাকার জন্য খুবই আমি নিজেকে ধন্য মনে করি। এবং এই ক্যাম্পে আমরা যে নার্সারিটা করছি, অনেক ঘেটে ঘুটে আমরা ছেলে জোগাড় করি আর কি। ম্যাক্সিমাম ভালো ভালো ছেলে বড় বড় টিমে চলে যায়, যেমন ইসমল, মোহনবাগান, বিধাননগর, মহারান,
ইউনাইটেড এইসব জায়গায় চলে যায়, সেই সব জায়গা থেকে যেসব ছেলেগুলোকে ছেড়ে দেয় সেই সব ছেলেগুলোকে নিয়ে আমরা কাজ করতে পারি, করি আর কি। করে একটা রেজাল্ট পাওয়ার চেষ্টা করি এবং ছেলেগুলোকে একটা জায়গায় যদি তারা একটা প্ল্যাটফর্ম পায় সেই প্ল্যাটফর্মটা করে দেওয়ার চেষ্টা করি। এবং ছেলেদেরকে আমি একটাই কথা বলি, এবছর যে ব্যাচটা আমরা পেয়েছি অনেকগুলো ভালো ভালো ছেলে আছে এবং তাদের ভবিষ্যৎও অনেকটা উজ্জ্বল, এবং সেই উজ্জ্বলটা ঘটানোর জন্য কিন্তু তার বাবা মাকে অনেক ওদের পেছনে টাইম দিতে হবে। আমি অনেককে দেখছি মানে এখানে এসেই সবাই চেষ্টা করছে তার ছেলে যাতে ফার্স্ট টিমে খেলতে পারে। আমরা তো সবসময় চাইবো ছেলেটা একটা ভালো জায়গায় পাক, ভালো প্ল্যাটফর্ম পাক, সেই যাতে ভালো খেলে টিমে, ও যত ভালো খেলবে সেটা টিমেরই ভালো হবে। যাই হোক, এটা নিয়ে আমি বেশি বলতে চাই না। একটা কথা বাচ্চাগুলোকে আমি বলতে চাই, এই অমিয় স্যার বা তপন স্যার বা এখানে অনিরুদ্ধদা, আমাদের ইন্দোদা, তারপরে অন্নব আছে, দিদি আছেন, সুবিধা রয়েছেন, এনারা তোমাদেরকে বলবে, এনাদের কথাগুলো একটু মন দিয়ে শুনবে এবং সেগুলোকে করার চেষ্টা করবে। আমি আর বেশি কিছু তোমাদের বললাম না, বলার জায়গাটা আমার নয়, এই জায়গাটা এনারা বলবেন না।